আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকালই আম দিয়ে ব্লগটি স্টার্ট করতেছি। আজকে একটু নিচে গিয়েছিলাম। আমি প্রতিদিনই যাই, দেখি কাঁচা আম পাই কিনা, বাট বেশ কিছুদিন খোঁজার পরেও কোনোভাবেই আমি কাঁচা আম পাচ্ছিলাম না। অনেকগুলোই আচার বানানো হয়েছে, বাট অলরেডি সব অর্ধেকের বেশি খাওয়া শেষ। আজ হঠাৎ আম পেয়ে আমি অনেক খুশি হয়ে গিয়েছি, আর খুশির জন্য আমি পুরো 5 কেজি আম কিনে নিয়ে আসছি, যে ঝুরি করে শুকা দেব, পরে আবার ঝুরি আচারটা বানাবো। এটাই যেহেতু পছন্দ করে উমাইদের বাবা প্লাস আমি, সবাই পছন্দ করি। আর এদিক দিয়ে আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। সকালে জাস্ট ভর্তা ভাত করব, আলু আর বেগুন ভর্তা দিয়েছি ভাতের সাথেই। আর গতকালকের লতা আর ভাজি ছিল, ভাবলাম আর কিছু আমি করব না সকালে, যেহেতু আমগুলো কাটাকাটির ব্যাপার আছে। আমি আমগুলো ছিলিয়ে নিয়েছি, ছিলিয়ে নিয়ে উমাইদের দাদুকে বললাম যে একটু আমগুলো গ্রেট করে দেন, আমি ভর্তাটা বানিয়ে নেই। এদিকে একটু লেটও হয়ে গিয়েছে, আচ্ছা 9টার মতো বেজে গিয়েছে। এই তো আমগুলো আমি এখন ছাদে নিয়ে যাব, বাট উমাইদ নিতেই দিচ্ছিল না, ও টিভি দেখছিল আর এই আম খাচ্ছিল। এরপর উমাইদকে ভাবলাম একটু ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়ে দিই, আমি ওকে এভাবেই করে দিই, ও পছন্দ করে অনেক সস দিয়ে খেতে। আমি একদম চিকন চিকন করে কেটে সিদ্ধ করে নিইনি, জাস্ট এমনিতেই করে দিয়েছি। আর এখন আমি একটু আম মাখাবো। আম ভর্তাটা আমার পছন্দ, এবছর তাই ওইভাবে খাওয়াই হয়নি। আমি এখানে বেশ কিছুটা চিনি নিয়েছি, একটা শুকনা মরিচ নিয়েছি, আর একটু লবণ নিয়েছি, যেহেতু আমটা প্রচণ্ড পরিমাণের টক। আর যে আম গ্রেট করেছিলাম শুকা দেওয়ার জন্য, সেখান থেকে এতগুলো আমের রস বের হয়েছে, সেটা আর ফেলে দেইনি। আমি ভাবলাম ভর্তা করে খাবো, আমের ঝোলটাই তো মজা ভর্তার। এই তো আমি ভর্তাটা মাখিয়ে নিয়েছি, ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। আর টক ডাল রান্না করলাম একটু আম দিয়ে পাতলা করে, এটাও আমার পছন্দের। এখন বাগার দিয়ে দেব। ডালে ধনিয়া পাতা দিলে আমার অনেক ভালো লাগে, বাট উমাইদের বাবা তো দিতে দিবেই না। আর এদিকে আমি আলু আর ট্যাংরা মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি, রান্না করব। অনেক বলা বলি করার পর উমাইদের বাবা বলল যে ঠিক আছে ধনিয়া পাতা দাও, বাট ও তো পছন্দ করে না, এর জন্য আমি কুচি করে দিইনি, জাস্ট এত বড় বড় করে আমি দিয়ে দিয়েছি। আমি এতেই অনেক হ্যাপি যে একটু ডালে আজকে ধনিয়া পাতা দিতে পেরেছি। আমার ধনিয়া পাতা অনেক পছন্দ, বাট উমাইদের বাবা একটু পছন্দ করে না, ওকে শুধু ভর্তা করে দিলে ও পছন্দ করে। ডালটা অনেক মজা হয়েছিল, আজকে শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি আমি। এই তো আমার ডালটা হয়ে গিয়েছে, আর পাশের চুলাতে আমি আলুটাও কষিয়ে নিয়েছি ভালো করে। রেসিপিটা দিলাম না, যদি আপনারা চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি নেক্সট টাইম দেব। এটা ভুনা ভুনা টাইপেরই করব। এই তো আলু কষানো হয়ে গিয়েছে, আমি এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। এটা একদম ছোট ট্যাংরা না, একটু বড় সাইজের ট্যাংরাই উমাইদের বাবা নিয়ে আসছিল, সেটা দিয়ে আমি একটু মাখো মাখো টাইপের আলু দিয়ে করতেছি। এই তরকারিটা অনেক মজা হয়েছিল। এই তো রান্নার মাঝে মাঝে আমি একটু দেখছিলাম বাইরের ওয়েদারটা, যেহেতু আম শুকা দিয়েছি, দেখলাম ভালোই রোদ আছে। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব, অনেক লেট হয়ে গিয়েছে আজকে, খেতে খেতে প্রায় 3টা বেজে গিয়েছে। আমি আর অন্য কিছু নেই, আমি জাস্ট 2 পিস আম নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েই খেয়ে নিব। এখন বিকেলবেলা 5:30টার মতো বাজে, আমি একটু ছাদে যাচ্ছি আমের জন্য, দেখে বললাম যে নিয়ে আসি একটু আমগুলা। কিন্তু ছাদে এসে আমি কোথাও আম পাচ্ছিলাম না, আমি বলি যে আম কোথায় গেল, কিন্তু আমার শাশুড়ি আগে আম নিয়ে আসছে, আমি এটা তো জানি না। শেষ হয়েছিল দেখে আমি আর কোনো কিছু বলিনি, বাট এসে ছাদে এসে দেখি আম নেই। পরে আর কি ভাবলাম যে হয়তো বা নিয়ে চলে গেছে, এর জন্য আমি ঝটপট আবার নেমে চলে আসলাম। উমাইদ ঘুমিয়েই ছিল, উঠেনি এখনও, ওকে শুয়ে রেখে আসছি। কে কে আমার মতো আমের ঝুরি আচার বা একদম মিষ্টি আচার পছন্দ করেন সেটা কমেন্টসে করে জানাবেন। এই তো দেখি বারান্দায় এসে দিয়ে গিয়েছে, আমগুলো এখনও পুরোপুরি শুকায়নি, এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করার কারণেই হয়তো বা এরকম একটু নরম বেশি হয়ে গিয়েছে। আর এই তো আর ওইখান থেকে 3টা আম আমি রেখে দিয়েছিলাম, এভাবে পিচ করে নিয়েছি, এগুলো দিয়ে মিষ্টি আচার বানাবো। এদিক দিয়ে ওমাইদও ঘুম থেকে উঠে গিয়েছে, উঠেই তো বলতেছে ঘুরি ঘুরি, ওই পাশের বাসা থেকে ঘুরি উড়াচ্ছিল। এর আগেও বেশ কিছুদিন আপনাদের দেখিয়েছি। ভালোই লাগে গ্রামের ওয়েদারগুলো, এখন সব শহরে আসতেছে।
এই তো বেশ কিছুক্ষণ ছিলাম বারান্দায়, ভালোই লাগছিল, বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস। এই তো আমি উমাইদকে একটু টাইম দিয়ে আচারটা বানিয়ে নিলাম। আচারের রেসিপি আমার শর্টসে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। আচারটা অনেক মজা হয়েছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আরও কিছুটা আচার বানাবো যদি কাঁচা আম পাই। আমি বারবার দেখছিলাম আর একটু একটু করে খাচ্ছিলাম হাতে নিয়েই, যেহেতু অনেক গরম ছিল। আর এদিক দিয়ে আমি বড়া বানিয়ে নিচ্ছিলাম। আমি ঝটপট করে একদম সব গাদাগাদি করে এক ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। উমাইদের বাবা একটু বাইরে যাবে দেখে আমি ভাবলাম দিয়ে দেই তাড়াতাড়ি করে, কিন্তু ও তো খেলোই না, উল্টো আমার বড়াগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, পারফেক্ট হয়নি। আমি ফার্স্টে কিছুটা উঠিয়ে নিয়েছিলাম, নয় জায়গা হচ্ছিল না। আর একটু একটু করে আচার খাচ্ছিলাম। এই আচার মনে হয় না একদিনের বেশি যাবে। এই তো একটু এখন আমরা বড়া খেয়ে নিব, আমি আর উমাইদকে বললাম একটু খাও, কিন্তু সে তো খাবে না, শুধু তার দুষ্টুমি। এই তো একটু বড়া খেয়ে আমি এখন রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে একটু বারান্দায় আসলাম। বারান্দায় অনেক ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগছিল ওয়েদারটা। এখন একটু বারান্দায় বসে থাকবো। সো এই ছিল আজকের ব্লগ। আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, যাতে ইন ফিউচার অনেক ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি।